লিমিট লিমিট লিম না লিমিট লিম কেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তারপর কি দেওয়া আছে আবার বলো x প্লাস 3 ডিভাইডেড 5x প্লাস 6 বলছে যে এই লিমিটিং ভ্যালু কত। তো আমরা বলছিলাম যে যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x ডিভাইডেড g of x হয়, তাহলে লব এবং হর থেকে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কমন নিয়ে সমাধান সহজ করো, তাই তো বলছিলাম। আচ্ছা তাহলে বলো দেখি, লবে সর্বোচ্চ ঘাত কত আছে 1, হরে সর্বোচ্চ ঘাত কত আছে 2, লব হর মিলে সর্বোচ্চ ঘাত কত হলো 2 2 2 2 2। তাহলে আমরা x স্কয়ার কমন নিব লব থেকেও হর থেকেও, তাহলে নেই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখান থেকে x স্কয়ার কমন নিলে হবে x ডিভাইডেড x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড x স্কয়ার, নিচে x স্কয়ার কমন, তাহলে এখানে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড x স্কয়ার প্লাস 5x ডিভাইডেড x স্কয়ার প্লাস 6 ডিভাইডেড x স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই x স্কয়ার কাটা যায়, তাহলে উপরে একটা x নিচে আছে দুইটা x, তাহলে থাকবে হচ্ছে 1/x প্লাস 3 ডিভাইডেড x স্কয়ার। এই x স্কয়ার তো কাটা গেছে আগে, তাহলে x স্কয়ার ডিভাইডেড x স্কয়ার হচ্ছে 1 প্লাস 5 ডিভাইডেড x প্লাস 6 ডিভাইডেড x স্কয়ার। তাহলে বলো দেখি এবার যদি মানটা বসাই দিই ইনফিনিটি, আসো 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 চাপাই দাও, আসো আসো সাবধান, এদিক দিয়ে যাওয়া নাকি এদিক দিয়ে যাও, কি হয়েছে সাবধানে সাবধানে সাবধানে, হ্যাঁ আসি। তাহলে আমরা লাস্ট এই পর্যন্ত পাইলাম, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x প্লাস 3/x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস 5/x প্লাস 6/x স্কয়ার। আমরা বলছিলাম যে একটা অংশ অন্তত পরিবর্তন করার পরে মানটা বসায় দেখবো মান পাওয়া যায় কিনা, কেমন। তাহলে বলো দেখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে x এর মানটা বসায় দাও, তাহলে 1/ইনফিনিটি কত হয় 0 সামথিং, যে কোনো একটা ভ্যালুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি হবে 0 হবে। তো 1/ইনফিনিটি 0, 3/ইনফিনিটি স্কয়ার 0, এখানে হচ্ছে 1 আছে তো আছেই, 5/ইনফিনিটি 0, 6/ইনফিনিটি স্কয়ার 0, তাহলে হচ্ছে এখানে 0 প্লাস 0 ডিভাইডেড 1 প্লাস 0 প্লাস 0, তাহলে 0/1 মানে কত 0। মনে আছে বলছিলাম যে লাস্ট ক্লাসে যখন ট্রিক্স দেখাইলাম, বলতো ট্রিক্স দিয়ে অ্যান্সারটা কত হবে, এটা তো হচ্ছে ম্যানুয়াল, বলো ট্রিক্স দিয়ে অ্যান্সারটা কত হবে বাই ট্রিক্সে, এটা হচ্ছে আগে বলো যে ট্রিক্সটা কি ছিল, ট্রিক্সটা কি ছিল বিশিষ্ট চলক সহগ ডিভাইডেড চলকের সহগ, মানে সেম কথাই তাই তো। তাহলে লব হর মিলাই সর্বোচ্চ ঘাত কত 2, আচ্ছা তাহলে এখানে x স্কয়ার সহগ কত আছে নাই তো, x স্কয়ারই তো নাই, নাই মানে কি 0 ইনটু x স্কয়ার, তাহলে 0 ডিভাইডেড এখানে x স্কয়ার সহগ কত 1, তাহলে 1 0/1 0, ইজ आंसर 0। ঠিক আছে তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি, বলতে কলেজে ডেট দিছে পরীক্ষার, ওটা তো ওই যে তোমাদের পাঠ্যসূচিতে লেখা তাই তো, নভেম্বর বুঝি নাই কবে পরীক্ষা, নভেম্বর তো এটাই, তাহলে জানুয়ারির লাস্টের দিকে ফেব্রুয়ারি মানে এরকম ডেটে ফিক্স করে ডেটা, মানে রোজার আগে, ঠিক আছে তার আগে আমরা সিলেবাসটা কভার করার চেষ্টা করব, কেমন কারণ মানে মোটামুটি যাতে ভালো একটা হ্যাঁ থাকবে যদি তোমরা পড়ো, দেখছো মানে সেফটি রাখতেছে যাতে অল্প প্রেশার না লাগে। কেন আমরা কলেজের সিলেবাস ধরে ধরে পড়বো, ভাবো ধরো হচ্ছে কলেজে যে সিলেবাসটা দিছে ওরা তো হচ্ছে টোটাল অর্ধবার্ষিক বার্ষিক তারপর হচ্ছে যে টেস্ট প্রি টেস্ট মিলাই একটা বাউন্ডনেস তৈরি করে দিবে, যেন এইটুক শেষ করতে হবে। তো আমরা যদি কলেজের হিসেবে যদি শেষ করতে পারি তাহলে আমরা একটা সেফ জোনে থাকবো, যদি কলেজে শেষ করতে না পারি তাহলে চিন্তার বিষয় যে না আমাদের আমাদের আরো তাড়াতাড়ি শেষ করা দরকার বা একটু প্রেশার দিতে হবে। যদি এরকম হয় যে শেষ হচ্ছে না তাহলে আমরা এক্সট্রা ক্লাস নিব শুক্রবার
বা অন্য ডেটগুলোতে? হচ্ছে ফুল চ্যাপ্টার থেকে বলবে। কোন চ্যাপ্টার সেটা, সেই চ্যাপ্টারগুলো দিবা? না না ওইটুকু থেকে করে না। কে বলছে বলো বারবার নেই এমনি দিব না বারবার। শোনো 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 আমি বলি, শোনো শোনো শোনো, তোমাদের কলেজগুলোতে পরীক্ষার আগেও একটা দেয়, মানে একটা কি বলে দিক নির্দেশনা দেয় যে এই জিনিসগুলো আসবে। যখনই তোমরা এটা কালেক্ট করতে পারবে তখনই আমাকে এটা জানাবা, কেমন? তো সেই হিসেবে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিব যে কি করা উচিত, কোন চ্যাপ্টার কতটুকু আগানো উচিত, ঠিক আছে? মাত্রই আমাকে জানাবা, লেট করিও না। পরে লেট করে পরীক্ষা শেষে দুদিন আগে বলবা যে এটা তো ছিল না, এটা তো আছে। যেমন ধরো যে সরলরেখা অলরেডি কতটুকু করে ফেলছি, সরলরেখা তো 3.5 3.6 এ প্রচুর টাইম লাগে। বেসিক বিষয় যদি এইটুকুতে ঝামেলা হয় বা বেসিকে সমস্যা হয়, সামনে বৃত্ত আছে, ডিফারেন্সিয়েশন অনেক জায়গায় কাজে লাগবে। ওই যে দেখবা যে 9.78 জন যাবো না, তখন কাজে লাগবে। ত্রিকোণমিতিতে কাজে লাগে, কণিকা কাজে লাগে, সব জায়গাতেই লাগে। এই জন্য বেসিক চ্যাপ্টারটা ধীরে ধীরে প্রস্তাব করতে হয়। আসেন তবে এটা তো হইলো নাকি, তাহলে তারপরটা বলো, 17 নাম্বারটা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কত? x to the power 4 plus 3x square minus 1. 3x square minus 1 divided 3x to the power 4 plus x cube minus 2x. 3x to the power 4 plus x cube, x cube তারপর minus 2x. মাইনাস 2x, এটুকুই তো নাকি? আচ্ছা বলো, এমনিতে বলো অ্যান্সারটা কত, দেখেই বলে দাও। 1 by 4 কত কত? 1 by 3 1 by ওই যে এই সরি 1 by 3. 1/3। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 1/3। এমসিকিউ তে আসলে আমরা এইভাবে সলভ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা সিকিউতে বা নরমালি ম্যানুয়ালি আমরা কিভাবে করব? x টেন্ডস টু ইনফিনিটি, প্রথম কাজ লব হর মিলায়ে সর্বোচ্চ ঘাত খুঁজে বের করা। তাহলে আমাদের লবে সর্বোচ্চ ঘাত কত আছে? 4। হরে সর্বোচ্চ ঘাত কত আছে? 4। তাহলে লব হর মিলায়ে সর্বোচ্চ ঘাত কত আছে? 4ই আছে। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিব। তাহলে x টু দি পাওয়ার 4 কমন নেই, x টু দি পাওয়ার 4 1 প্লাস 3x স্কয়ার ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। নিচে x টু দি পাওয়ার 4 কমন, তাহলে থাকবে হচ্ছে 3 প্লাস x কিউব ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 2x ডিভাইডেড x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 কাটা যায়, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটা যায়। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে হচ্ছে 1 প্লাস 3 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 তো কাটাই গেছে। থাকে হচ্ছে এখানে 3 প্লাস x কিউব x টু দি পাওয়ার 4 শুধু 1 বাই x প্লাস প্লাস না এখানে মাইনাস মাইনাস 2 বাই x কিউব। তাহলে এবার মানটা বসাই দিই, আমরা তো এটা চেঞ্জ করছি, আমরা একটু চেঞ্জ করছি, এবার মানটা বসাই দেখবো যে মানটা পাওয়া যায় কিনা। তাহলে বসাও, এখানে 1 আছে তাই 1 থাকবে, 3 বাই ইনফিনিটি স্কয়ার 0 মাইনাস 1 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 0, 3 এখানে তো থাকবেই, 1 বাই ইনফিনিটি 0 মাইনাস 2 বাই ইনফিনিটি কিউব 0। তাহলে অ্যান্সারটা আলটিমেট 1 প্লাস 0 মাইনাস 0 3 প্লাস 0 মাইনাস 0। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/3। 1/3 হচ্ছে অ্যান্সার, যেটা আমরা আগেই শর্টকাট দিয়েই বুঝে ফেলছিলাম যে না এই অ্যান্সারটা হচ্ছে 1/3। আচ্ছা বলো দেখি এর পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, 18 নাম্বারটা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কত? এটাই বলো, এটা সেম না আলাদা? বলো লিমিট Square plus 1 2x স্কয়ার plus 1 প্লাস 1 by বাই 6 plus 6 প্লাস x minus x মাইনাস 3 3x স্কয়ার। আচ্ছা বলো দেখি অ্যান্সার কত, এটার অ্যান্সার কত? minus 2 by 3 কত কত? 2 by minus 3 2 বাই minus মাইনাস 3। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 বাই মাইনাস 3। কেন বলো দেখি? লব সর্বোচ্চ ঘাত 2, হর সর্বোচ্চ ঘাত 2, তাহলে আমরা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ নিব। x স্কয়ার সহগ 2, x স্কয়ার সহগ -3, এটাই অ্যান্সার। তোমরা কি ম্যানুয়ালি পারবা এটা? পারবা ইনশাআল্লাহ, করতে হবে না। এরপরটা 19 নাম্বার। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বলো। 3 to the power x আচ্ছা এটা অন্য টাইপের, তার মানে আমাদের এই টাইপটা শেষ, তার মানে হচ্ছে আমাদের এই টাইপটা শেষ, মানে টাইপ 2 এটা শেষ। এটা এরকম না যে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড 3 টু দি পাওয়ার x মাইনাস বা এরকম 3 টু দি পাওয়ার মাইনাস x, এরকম না, এটা আমাদের অন্য টাইপের প্রবলেম।
তাহলে আমাদের 2 নাম্বার টাইপটাই 18 নাম্বার পর্যন্ত শেষ হয়ে গেল। আমরা এবার যাবো হচ্ছে টাইপ 3। এই পর্যন্ত কি শেষ তোমাদের? শেষ। আসেন টাইপ 3। টাইপ 3, limit x tends to 0, root over of g of x plus minus root over of f of x divided root over of p of x plus minus root over of q of x। এই যে কথা হবে না, কথা হবে না, একদম মনোযোগ দিবা। আমাদের টাইপটা হচ্ছে এরকম যে লিমিট x tends to 0, root over of g of x plus minus root over of f of x divided root over of p of x plus minus root over of q of x। সিম্পলি root over of একটা ফাংশন থাকবে, প্লাস মাইনাস কিছু একটা থাকবে, root over of আরেকটা ফাংশন থাকবে, নিচেও এরকম থাকতে পারে। যদি এরকম হয়, এই আকারের হলে, এই আকারের হলে g আর f মানে ফাংশন বুঝাইছি, এটা p আর q। এই আকারের হলে লব ও হরকে অনুবন্ধী দ্বারা গুণ করে সমাধান সহজতর। আচ্ছা, আমি কি বলছি যে তোমাকে অনুবন্ধী দ্বারা গুণ করেই সমাধান করতে হবে? বলি নাই। তবে যদি এইভাবে করে নাও তাহলে তোমার কাছে কাজটা অনেক ইজি লাগবে আর কি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, যদি উপরে একটা রুট ফাংশন মানে রুট থাকতে হবে, ফাংশন কিছু একটা আছে, প্লাস অথবা মাইনাস রুট আছে আর একটা ফাংশন আছে, নিচে এরকম থাকতে পারে, সেম ভাবে এরকম থাকতে পারে। যদি এরকম হয় তাহলে কি করবো আমরা? লব এবং হরকে অনুবন্ধী দ্বারা গুণ করে তারপরে সমাধান করব। কথা হচ্ছে অনুবন্ধী আবার কি? যদি ফাংশনটা এরকম হয় যে root over of g of x plus root over of f of x, ধর এইভাবে আছে, তাহলে এর অনুবন্ধী হচ্ছে এরকম root over of g of x minus root over of f of x। এইটা প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী। অনুবন্ধী ব্যাপারটা আমরা আরো ডিটেইলস ক্লিয়ারলি পড়বো সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার জটিল সংখ্যায়, কেমন? ওইখানে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। আবার তো খেয়াল রাখো, এখানে প্লাস আছে না, প্লাসের জায়গায় মাইনাস দিলে কি পাওয়া যায়? এই প্লাসেরটার অনুবন্ধী পাওয়া যায়, অথবা মাইনাসের জায়গায় প্লাস দিলে কি পাওয়া যায়? এই মাইনাসেরটার অনুবন্ধী পাওয়া যায়, কেমন? আচ্ছা, আমরা একটা एग्जांपल নিব, দেখি কত নাম্বার থেকে শুরু হয়েছে এই টাইপটা। এই 10 নাম্বারটা আগে বলবা। হ্যাঁ, বিপরীত ধরতে পারো। 10 নাম্বার প্রবলেমটা আমাকে বলবা, কেমন? এগি তুলছো তো নাকি? তুললাম। ভার্সিটিতে যাইতে পারি। আচ্ছা, আমাদের ক্লাস তো সকালে না, সকালে তো ভিড় থাকে না, কিন্তু তুমি এখন যাও, দেখো কি পরিমাণ ভিড়, বাপরে বাপ। গতকালকে ওই আনসার বাহিনীর, শোনো, মানে গতকালকে এই পরিমাণ ভিড় হয়েছে, আমাদের আনসার বাহিনীর ভাইরা বলতেছে যে আমরা আজ পর্যন্ত এই বাসানির মাঠে এরকম সামলাই নাই, এত মানুষ সামলাই নাই, অস্থির হয়ে গেছে সামলাইতে। এবার কেন জানি একটু বেশি হাই হয়ে গেছে। হয়েছে কি জানো, গতবার হচ্ছে একটু মোটামুটি ভালো করে করা হয়েছিল, তো এই জন্য অনেকে মিস করছে, ভাবছে যে গতবার বলছে যে এর পরের বার মিস যাবে না। আর এবার তো যে অনেক আকর্ষণীয় বিষয় দিয়ে আসছে, জানি যে মানুষ হয়। আর এমনিতে তো আমি আশপাশ কোনো মেলা টেলা হচ্ছে দেখি না, এই মেলাই একটা, এই জন্য হচ্ছে একটু হাইটটা বেশি। সুন্দর তো, যাবা ঘুরতে যাবা, ভার্সিটিতে ঘুরে দেখলা, মেলাও দেখলা। ও, ঘুরতে ঘুরতে মুখস্থ হয়ে গেছে। তোমরা কে কে গেছিলা ভার্সিটিতে? গেছিলা কে কে গেছিলা? ভাই পড়তো কোন ডিপার্টমেন্টে? গ্রাজুয়েট হয়ে গেছে না, মানে কোন ডিপার্টমেন্টে পড়তো? কি জানি ডিপার্টমেন্ট কোনটা? ভ্যারাইটিস কি থাকে? মানে কোন মানে ইয়েতে আছে যে বিকেএসপি আছে ভাই, সেই এরকম কিছু আছে, আমি জানি না সঠিক। হ্যাঁ, এরকম আছে, বিকেএসপি আছে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝছি। আসো 10 নম্বরটাতে। এই পুরো তাহলে কি লাভ যদি এই আইএলটিএস করে আবার চলে যেতে পারে ওই যে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করলো, ওই যে অ্যান্সার দিছে, জ্ঞান অর্জন করছে। আরে না এখনো করতে পারি ঠিক, তাহলে আইএলটিএস করে তুলে দাও, এটা ভালো ভালো ডিসিশন, ভালো ডিসিশন। অবশ্যই। আচ্ছা শোনো শোনো, আচ্ছা শোনো শোনো শোনো, এই ছেলেরা এদিকে তাকাও, শোনো। এখন একটা ব্যাপার দেখি কি, যে ভার্সিটি পাস করে বের হইছে এরকম একটা ভাই বা বড় ভাই কি করতেছে, একটা মুদির দোকান দিছে, না 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 একটা মুদির দোকান দিছে বা ভালো একটা ফুডকার্ট বা এরকম কিছু একটা দিছে। তো এটা নিয়ে সে খুব গর্ব অনুভব করতেছে, বা আশপাশের মানুষজন বা আমরা বা মিডিয়া সমাজ কি করতেছে, না ভালো উদ্যোক্তা হয়েছে, এই হয়েছে সে হয়েছে, এই হয়েছে সে হয়েছে, এগুলা বলতেছে যেটা ভালো উদ্যোগ। হ্যাঁ ভালো উদ্যোগ, এই উদ্যোগটা আগে নিলে সমস্যা কি ছিল? বলতেছে এই উদ্যোগটা আগে নিলে কি সমস্যা ছিল? ধরো ওই যে গেলা, আমি পড়লাম মেথে, আমার ইচ্ছা হইলো যে গ্রাজুয়েশন করার পরে যে আমি হচ্ছে কৃষিকাজে নিজেকে কি করবো, এটা ভালো ভালো ডিসিশন, এটা ভালো ডিসিশন অবশ্যই। এগ্রো বিজনেস এটা ভালো ডিসিশন। তাহলে আমার এত এত 4 বছর ধরে এত খাটার দরকার ছিল না, টাকা নষ্ট। আমি এত 4 বছর ধরে যদি কাজ করতাম তাহলে আমি কতটা ডেভেলপ করতে পারতাম। তো এত এত করার তো কিছু না, এটা আরো নিজের কাছে এই যে আমি কারণ এতদিন সময় নষ্ট করলাম, কি দরকার ছিল, আমি আগে শুরু করে দিতাম। গ্রাজুয়েট হওয়ার পরে দেখলাম যে আমি কিছু করতে পারতেছি না, তারপরে আমি যে সেটা কিছু একটা ধরছি, এখন বলতেছি যে এটা তো আমার সাহসী উদ্যোগ, এই সেই, এটা আগে নেওয়া উচিত ছিল সাহসী উদ্যোগ। আসেন 10 নাম্বারটাতে, বলো কি বলছে এখানে, লিমিট x টেন্স টু, বলো বলো কত, লিমিট x টেন্স টু 0 রুট ওভার অফ, বলো বলো বুঝে পাবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লিমিট x টেন্স টু 0 1 plus 2x minus root over of 1 minus 3x divided by x দেওয়া আছে। আচ্ছা দেখো তো, এই যে খেয়াল করো, কথা বলবা না, খেয়াল করো, এই ছেলেরা এদিকে তাকাও। বলছে যে লিমিট x, এই যে আমি বলছি যে আমাকে আটকানো যাবে না কোনোভাবেই না, চোখ যেন বোর্ড থেকে না সরে, কেমন, আর মুখ বন্ধ করে রাখবা, একবারে ট্যাপ মেরে রাখবা। লিমিট x টেন্স টু 0 root over of 1 plus 2x minus root over of 1 minus 3x divided x, দেখো তো যে root over of একটা ফাংশন, root over of আরেকটা ফাংশন, তাহলে এটার মতো হইছে না উপরে, হইছে? তাহলে এরকম হলে আমরা কি করব, ওইটার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিব। তাহলে এর অনুবন্ধী কি বলতো, প্লাসেরটা, তাহলে গুণ করে দাও, তাহলে এটা গুণ করে দাও। লিমিট x টেন্স টু 0 ছিল আমাদের root over of 1 plus 2x মাইনাস root over of 1 minus 3x, এর অনুবন্ধী হচ্ছে root over of 1 plus 2x ছিল মাইনাস, দিব আমি প্লাস root over of 1 minus 3x, নিচে হচ্ছে x into root over of 1 plus 2x plus root over of 1 minus 3x। হ্যাঁ তুমি যেটা গুণ করে বেশি লিখলা, এটাকে ব্যালেন্স করতে হবে না, সেইভাবে চিন্তা করলে তো লিখতে হবে। আচ্ছা লিমিট x টেন্স টু 0, তার উপরে খেয়াল করো, যদি এটাকে আমরা a ধরি তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 1 প্লাস 2x, সূত্র হচ্ছে মাইনাস, এটাকে স্কোয়ার করলে হয় 1 মাইনাস 3x, একবারে লিখে ফেললাম, তাহলে মাইনাসের 1 মাইনাস মাইনাস প্লাস 3x, নিচে x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 2x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 3x, এটা। তাহলে এবার দেখা যাক কি হয়, লিমিট x টেন্স টু 0, দেখো এখানে এই মাইনাসের 1 আর এই 1 কাটা যায়, এই প্লাসের 2x এবং এখানে প্লাসের 3x, তাহলে এখানে হচ্ছে 5x ডিভাইডেড, নিচে x ইন্টু রুট ওভার অফ ব্র্যাকেট দিবা, হ্যাঁ 1 প্লাস 2x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 3x, এটা মুছে দিলাম উপরে। তাহলে দেখি এখানে কি হচ্ছে, এই দেখো এই যে এই x আর এই x কাটা যায়, যদি আমরা x কেটে দেই তাহলে লিমিট x টেন্স টু 0, উপরে থাকে শুধু 5, নিচে থাকে কি রুট ওভার অফ 1 প্লাস
কত 2x root over of 1 plus 2x plus root over of 1 minus এর 3x এটা থাকে। এগুলো তুলে ফেলো। তারপরে ক্রিমিনোলজি নেই কি পড়ে? ক্রিমিনোলজি আছে, ক্রিমিনোলজি হচ্ছে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স এই ডিপার্টমেন্টের নাম। ওই সাবজেক্ট করে ওকে না ওই যে ক্রিমিনালদের ধরবে সম্ভবত। না ওই যে কি জানি করে না কি করে? মডেল যে করে ওগুলা শেখায় তুমি খাইটা মাথা সাবজেক্ট নেই কি আরে পুলিশ হইতো না, এটা তো ভালোই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স। একটা মানে আপনাদের খালি ক্যাম্পাসে বলেই খুব কম, খুব কম। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে বুঝছো, সব জায়গায় থাকে না, পাওয়া যায় না। যেমন ধরো টেক্সটাইলে আমাদের ডেডিকেটেড কিছু কলেজ আছে, বেশ সরকারি কলেজ সম্ভবত, পাবলিক না। আর আছে বুটেক্স আর আছে আমাদের ভার্সিটিতে টেক্সটাইলে। তাছাড়া কি টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে? দু একটাতে আছে, কিন্তু মানে হলপ করে যা আছে এরকম নাই। এরকম হয়। এই কি গল্প হচ্ছে কিসের? ভার্সিটিতে উঠো, ভার্সিটিতে উঠলে দেখবা শুধু চিল আর চিল। সত্যি শুধু চিল। বলি শোনো এই ছেলেরা এদিকে তাকাও, চুপ কথা যেহেতু তুলছো আমি বলি, হ্যাঁ শোনো বলি। তো আমি এই এদিকে তাকাও। আমি হঠাৎ করে রাত 1টার দিকে ধরো আমি মেসে আছি, এখন তো এখানে থাকি, শহরে থাকি, ধরো মেসে আছি কেমন, রাত 1টার দিকে তো মাঝে মধ্যে বের হইতাম, বাইরে চাটা দিতেছি বা চাটা খাইতেছি, ওইদিকে যাও, সন্তোষের দিকে যাও, ভার্সিটির দিকে যাও, এরিয়াতে দেখবা যে একটা দুইটা কিছুই না, জমজমাট দোকান বা সব কিছু আছে। হ্যাঁ, আমি হুট করে একদিন বের হয়ে তো তাজব লেগে গেছি, কি ব্যাপার এত কিছু। মামারে বললাম, মামা এখন দোকান বন্ধ করে নাই, মামা মাত্র শুরু করলাম, এরকম অবস্থা। তো ব্যবসা হচ্ছে রাতে, তো চাটা খাইতেছি আর ছবি তুললাম, যে আড্ডা দিতেছি, যে একটা ছবি তুলে স্টোরি দিলাম যে রাত বাজে এতটা, আমরা এই আড্ডা দিতেছি। আচ্ছা, আমি যেন কি করে আসতেছিলাম এখানে, আগামীকাল মানে ওই দিন শেষ হলে আমাদের একটা সিটি ছিল, মানে পরীক্ষা ছিল, এই জন্য তখন আমি 1টার সময় বেরিয়েছি যে একটু ফ্রেশ হয়ে আসি, আবার পড়তে হবে। ওই নানান ঝামেলা টামেলা থাকে, ক্লাস তো থাকে 9টা থেকে 4টা পর্যন্ত নর্মালি থাকি, আর ল্যাব হলে তো মাশাআল্লাহ তো বলাই যায় না। তো তুমি কি দেখতেছো? স্যার তো 1টা বাজে বাইরে এখনো ভার্সিটি ঘুরতেছে ফিরতেছে, চা খাইতেছে, চিল করতেছে। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা চিল করে আমি যাই আবার পড়া শুরু করে দিলাম। কোনো মতে সিটি পড়াটা শেষ করে তারপরের দিন সিটি সকালে দৌড়ে যাইতেছি, যাওয়ার সময় হয়তো বা বাসে বসে আর ছবি তুললাম আর ছড়িয়ে দিলাম, এই যে আমরা দেখতেছি বলবা দেখছো। আর একটাই দেখলাম যে চিল করতেছে, এখন দেখো সুন্দর বাসে করে যাইতেছে ভার্সিটিতে, যে চিল দেখা ইটি করবে সেই করবে। আচ্ছা গেলাম, যাই হচ্ছে ক্যাফেতে ঢুকলাম, কোনো মতো ক্যাফেতে ঢুকলাম, ঢুকে খাবার খাবো আর কি, সময় নেই একেবারেই। ধরো একটা সবাই বসলাম, হয়েই তো যায় না, ভার্সিটিতে বলে বানার অভাব নাই, নন ডেপ্ট আছে ডেপ্টের আছে, অভাব নাই। টাইম গেলে টাইমের সময় দেখবো যে বন্ধু বান্ধব 10-12টা এমনিতেই হয়ে গেছে, ধাক্কাই লাগবো 10-12 জনের সাথে। তুললা একটা ছবি, সেটাও স্টোরি দিলা যে এই দেখছো। রাতে দেখলাম কি করে, রাতে দেখলাম আড্ডা দিতেছে, সকালে দেখলাম যে বাসে যাইতেছে, ক্যাফেতে খাইতেছে। 9টার থেকে ক্লাস শুরু হইলো, 9টার থেকে ক্লাস শুরু হয়ে 1টা পর্যন্ত ক্লাস, কোনো মতে 1টা পর্যন্ত ক্লাসটা শেষ করে, এর মধ্যে কিন্তু আবার একটা পরীক্ষাও ছিল। ভাগ্য ভালো থাকলে অ্যাসাইনমেন্টও থাকে, ভাগ্য আরো ভালো থাকলে প্রেজেন্টেশনও থাকে, ভাগ্য যদি আরো ভালো থাকে তাহলে লাঞ্চের পরে ল্যাব ক্লাস থাকে। আর যদি ল্যাব ক্লাস শুরু হয়ে যায়, ও মা, আবার তো যদি কখনো স্টুডেন্টে বলি যে আমার তো আজকে ল্যাব ক্লাসে তো ঠিক নাই, যা বুঝতেছি যে মোটামুটি 4টা পার হয়ে যাবে, আস্তে আস্তে তো একটু টাইম লাগবে, 4:30টায় টাইম দেওয়া আছে ব্যাচের বা টিউশনের, বললাম একটু টাইম লাগবে, আধা ঘন্টা দেরি হবে। ওদিক থেকে রিপ্লাই আসে কি, ম্যাথের আবার ল্যাব কিসের? ঠিক এই যে দেখছো কি জিজ্ঞেস করলাম, ম্যাথের আবার ল্যাব কিসের? আচ্ছা ঠিক এই যে শুনি, সেটাই তো, আমাদের কাছে তো সোডিয়ামও নাই ক্লোরিনও নাই, যে দুইটা দিয়ে বিক্রি করবো নাই তো, তাহলে আমাদের আবার ল্যাব কিসের? প্রোগ্রামিং কিসের উপরে চলে? কিভাবে বুঝলা? অ্যালগরিদম, তাই তো। অ্যালগরিদম কিসের? ম্যাথের। তো আমরা হচ্ছে যে ওই বেসিক যে প্রোগ্রামিং আছে, এই সেই ই কমার্সের যা আছে সবকিছু আমরাও শিখি। আমাদের এগুলো হচ্ছে মূলত হচ্ছে বেস, মানে কম্পিউটার বেস ল্যাব। আমরা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করি না, বিক্রিয়া করার সুযোগ আমাদের নাই।
তো আমাদের আরো কিছু ল্যাবের কাজটা আছে, এগুলো হচ্ছে শুধুমাত্র ম্যাথ বেস। যেমন ম্যাথ ল্যাব আছে, মানে সফটওয়্যারটার নাম হচ্ছে ম্যাথ ল্যাব এরকম। মানে ওইখানে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এই সেই সবকিছু ভারী ভারী, ওরা অনেক ভারী একটা সফটওয়্যার। আমি যখন ল্যাপটপে নামাইছি না আমার ওই সফটওয়্যারটা, আমার ল্যাপটপ তারপর থেকে হ্যাং মারে, বুঝছো, অনেক বড় একটা ফাইল। তো ওই ওই সফটওয়্যারটাও আমাদের শিখাইছে, দেখলাম দেখলাম বলতে কোডিং তো, হ্যাঁ তাই না এরকম। আবার এই সেমিস্টারে কি, ও গেঞ্জি ডিপার্টমেন্ট থেকে দিছে কিনা সেদি, তো বলি এটা আরেক গল্প বলতেছি দাঁড়াও। যেমন ধর এই সেমিস্টারে আমার একটা কোর্স আছে ই কমার্সে। তো ই কমার্সের না কি আর ওয়েবসাইট বানাই, না ওয়েবসাইট বানাই না HTML টেটমেল দিয়ে, এগুলো দিয়ে একটা কোর্স আছে। তো যাই হোক, আমি বললাম যে আমার ল্যাব আছে, আমার তো আসতে একটু দেরি হবে। বলতেছে যে ল্যাব কিসের। ঠিক আছে, শুরুর দিকে বললাম ল্যাব আবার কিসের, কি বুঝাবো ল্যাব, বললাম যে কম্পিউটার বেস ল্যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ল্যাব শেষ করলাম কয়টায়, ধরো 4টায় শেষ করছি। 4টা 10-এর বাস, দৌড়ে যায় বাস ধরছি, ডিপার্টমেন্ট থেকে নামতে 5 মিনিট টাইম লাগে। 4টা 10-এর বাস, তাড়াতাড়ি নামতে হবে না, তাহলে দৌড়ে যায় বাস ধরছি। বাস ধরে বাসে উঠছি, দেখলাম যে যাই পুরা বাস ধরেই তো বন্ধু বান্ধব, তাই না। বসলাম, হয়তো কেউ বা গান ধরে ফেলছে বা আড্ডা দিতেছি, এর মধ্যে ফাঁকে কেউ একটা ছবি তুলে ফেলছে। ধরো সেই ছবিটাই আবার স্টোরি দিলাম, তাহলে কি হবে দাঁড়ায়, মানে জিনিসটা কি দাঁড়ায়, স্যার একটাই শুরু করছে, স্যার একটাই শুরু করছে, আড্ডা দিতেছে। সকালে দেখলাম ক্যাফেতে জমস করে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। তারপরে দেখলাম বাসে ঘুরতেছে। তারপরে দেখলাম বিকেল বেলায় আবার আবার বাসে কুইজেন যাইতেছে। বুঝছো ব্যাপারটা, ভার্সিটি আসলেই চিল। সবাই শুধু ওই প্রোফাইলের ওই স্টোরি গুলাই দেখে, দেখে ভাবে আসলে তো ভার্সিটি তো অনেক চিল। আসলেই চিল, আসলেই চিল। মানে আমাদের যদি শুরু করি, যদি কেউ সবকিছু রেগুলার ঠিক রেখে কাজ টাজ করতে শুরু করে বা সবকিছু ঠিকঠাক রাখে, তাহলে হচ্ছে আর ঘুমানোর টাইম পাওয়া যায় না। এই সোজা কথা বলে রাখলাম। কেমনে ভাববো, আদা আমার মতো যারা, আমার পড়ালেখা কই করতেছে, 9টা থেকে 4টা পর্যন্ত তো হচ্ছে ভার্সিটির ক্লাস। আর যারা যারা টিউশন করায় না, তারও তো 1টা 2টা করায়, তাই না। সন্ধ্যা তো অন্য কেটে গেল, তাহলে না পড়ালেন একটা সাবজেক্ট তো পড়ি, যেহেতু তোমরা 13টা সাবজেক্ট পড়ো আর আমরা কয়টা পড়ি, একটা। ইজি না ব্যাপারটা, সহজ চিল। হ্যাঁ চিল। আসেন 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 আসেন, যার মুখস্থ বিদ্যা ভালো তারা এদিকে আইসো, ঠিক আছে, তার নামে আইসো না। বায়োলজিতে আমি আমি বায়োলজি দিকে যাইতাম না, বা বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টের দিকে যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ হয়তো আমার মুখস্থ করা লাগবে এই চিন্তা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এখন অঙ্ক মুখস্থ করি, আমি এখন অঙ্ক মুখস্থ করি, মার্শাল্লাহ। এদিকে আসেন, এই ছেলেরা আর কোনো কথা হবে না, একদম চুপ, সাইলেন্ট। ও গেঞ্জি কিভাবে আসে সেই করবো আরেকদিন, একদম চুপ। আসেন, অর্ডার দিতে পারেন। দেখো 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 দেখো, এই ছেলের দিকে তাকাও। আমাদের কি একটা পরিবর্তন করা হয়েছে, এবার কি করতে হবে, এক্স এর মান বসাইতে হবে, বসাই দেখবো যে আসলে কি পাওয়া যায় কিনা, মান পাওয়া যায় কিনা। তাহলে বসাবো দেখি, 5 ডিভাইডেড রুট ওভার অফ 1 প্লাস 2 ইন্টু 0, তাহলে কি হবে 0, প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 3 ইন্টু 0 কি হবে 0। তাহলে 5 ডিভাইডেড রুট 1 করলে হয় 1 প্লাস রুট 1 করলে হয় 1, তাহলে অ্যান্সার কত হলো 5/2। এটাই অ্যান্সার। একটা মজার বিষয় কি জানো, এটা এমসিকিউতে আসে। হ্যাঁ, তাহলে কি আমরা এই এত বড় সলভ করব, তাহলে কি ট্রিক্স দিব বলো, অবশ্যই ট্রিক্স লাগবে। ঠিক আছে, এরই শেষ করার আগে আমি ট্রিক্স বলতেছি, শেষ। আসেন, এই ট্রিক্সটা লিখে নাও, আমি একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিলাম। আসেন, ট্রিক্সটা হচ্ছে এরকম, এমসিকিউ ট্রিক্স। যদি লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার অফ 1 প্লাস x, এই কথা বলছিলাম একবারে টেপ মেরে ফেলবা, মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস bx ডিভাইডেড x, যদি এটা হয় কি ট্রিক্স ট্রিক্স টি স্টার, আমি এভাবে লিখবো এরপর থেকে, কেমন। যদি লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার অফ 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস bx হয়, নিচে হচ্ছে x, তাহলে অ্যান্সারটা কত হবে জানো, a প্লাস b ডিভাইডেড 2, এটা হচ্ছে অ্যান্সার। ফর্মুলাটা ভালো করে খেয়াল করিও, এখানে 1, এখানে প্লাস, এখানে a মানে একটা ভ্যালু, এখানে কিন্তু মাইনাস 1, এখানে কিন্তু মাইনাস, এটা একটা ভ্যালু, এটা হচ্ছে x, যেভাবে আছে এইভাবেই থাকতে হবে। যদি এতটুকু চেঞ্জ থাকে তাহলে এটা কাজ করবে না, বোঝা গেল। তো যেভাবে আছে এইভাবেই মুখস্থ করতে হবে। তাহলে a প্লাস b ডিভাইডেড 2। তাহলে এবার খেয়াল করি, এটা কি এটার মতো করে হয়,
না কেন হয় না? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, রুট ওভার অফ 1 প্লাস 2x, 1 প্লাস ax মাইনাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 3x, 1 মাইনাস bx বাই x বাই x। আমার দেওয়া ছিল তো এইটা, এরপর অ্যান্সার কি হবে? এই যে এইটা প্লাস এইটা, এই মাইনাস কিন্তু সূত্রই ছিল, এই মাইনাস কিন্তু সূত্রই ছিল, এই 2 এই 3, তাহলে 2 প্লাস 3 ডিভাইডেড 2, তাহলে 5/2, এই ছিল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আমাদের প্রশ্ন তো এইটা, এটা দেখলে ধরা হবে না, প্রশ্ন হচ্ছে এইটা, তাহলে অ্যান্সার হচ্ছে 5/2। এইভাবে সহজে করে ফেলতে পারবো, কেমন? কিন্তু এখানে একটা চালাকি হয়, মানে এখন স্যাররা বুঝে ফেলছে, এখন স্যাররা বুঝে ফেলছে যে এটা দিয়ে পোলাপান ডিরেক্ট এটা দিয়ে এই সলভটা করে ফেলে। এখানে একটা ঘাবলা দেয়, ঘাবলাটা কি? তুলছ আগে, একটু তুলছ, ধরো ঘাবলাটা আমি এখানে দিয়ে দিলাম, এটা প্লাস, এবার এবার কি হবে? কিরকম মাইনাস করে দিবা? এখানে মাইনাস লিখে দিবা, -5/2। তাহলে কি করব? আচ্ছা বলো আমার কি লাগবে, বলো আমার কি লাগবে, বলো। 1 প্লাস সামথিং এক্স, 1 প্লাস সামথিং এক্স আছে, মাইনাস মাইনাস আছে, এই যে খেয়াল করতে হবে 1, এখানে 1 মাইনাস দরকার, এখানে কি আছে? প্লাস আছে। তাহলে এক কাজ করি, হ্যাঁ এটাই করবো আমরা, আমরা এখানে মাইনাস দিলাম আর ভিতরে মাইনাসে 3 ইন্টু এক্স লিখলাম, সমস্যা আছে তোমার? তো ওইখানে প্লাস 3x থাকা যে কথা, মাইনাস 3x থাকা তো একই কথা, তাহলে বি এর মানটা কত হইলো? -3। তাহলে অ্যান্সারটা কত হবে বলো দেখি? এই 2 না, এই 2 আর এখানে -3, এই যে 2 প্লাস এইটা প্লাস কিন্তু এটা ছিল, তাহলে যে -3 ডিভাইডেড 2, তাহলে -1/2 -1/2। বুঝছো? বুঝছো? তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, এগুলা কিছুই মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না, তুলে নাও, তুলে নাও, সব তুলে নাও। আচ্ছা 10 শেষ হয়ে থাকলে আমাকে 11 নাম্বার প্রবলেমটা একটু বলো, শোনো। x tends to 0, তুমি ফ্রি আছো না? তুমি বলতে থাকো, তুলে রাখি। আমি তুলি নাই, তুলো না কেন? একটা সিঙ্গেল ওয়ার্ড যদিও লিখি তাও তুলতে হবে। ধরো যে লিখে রাখছি এ, এটা কোনো মানে আছে? এখানে কোনো মানে আছে? এইটাও তুলতে হবে, সোজা কথা। হ্যাঁ মনে থাকে যেন, একটা সিঙ্গেল ওয়ার্ডের জন্য মিস না যায়। এই কথাগুলো কতটা মূল্যবান এটা তোমরা যখন এইচএসসির আগে আগে যাবা, যখন একটা সাবজেক্টের নোট থাকবে না তখন তুমি বুঝবা। হবে হবে হবে, শিক্ষা হবে, কিন্তু এবার যে শিক্ষা পাও আর দাঁড়ানোর সুযোগ নাই। শেষ, মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা বলেন দেখি। এই বলো কি 11 নম্বরটা বলো। লিমিট x tends to 0, root over of 1 plus 7x minus root over of 1 minus 5x divided x। কে লেখা না? ও আচ্ছা বলেছি, ঠিক আছে এরপর লিখতেছি। বলো তো এর অ্যান্সার কত? এটার অ্যান্সার হবে হচ্ছে এটা হচ্ছে 7.5 প্লাস 12/12 কত দাঁড়ালো? 6। এর অ্যান্সার 6। দাও অ্যান্সার পারি কেমনে বলতেছি, দাঁড়ো আগে দাও অ্যান্সারটা কত? 11 নম্বর অ্যান্সার কত দেখো, সব পাশে দেওয়া আছে। 6 না? এগুলা প্রচুর এমসিকিউতে আসে, প্রচুর আসবে, প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা বলি কিভাবে, এই যে খেয়াল করো, এই কথা হবে না, হিল অফ সাইলেন্স। দেখো এই যে রুট ওভার অফ 1 প্লাস ax, তাহলে বলো a কত? 7 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস bx, তাহলে বলো b কত? 5। তাহলে a প্লাস b ডিভাইডেড 2, তাহলে 7 প্লাস 5 ডিভাইডেড 2, তাহলে 12 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 6। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা কি ম্যানুয়ালি তুমি পারবা? ম্যানুয়ালি পারবা? সেম আগেরটার মতোই কিন্তু। আচ্ছা এইবার এই গ্রুপের শুরু যে প্রবলেমটা আছে না সেটা বলবা। এই গ্রুপের প্রথম যে প্রবলেমটা আছে সেটা বলবা। ও দেখি 5 নাম্বারটা। হ্যাঁ 5 নাম্বারটা বলো। লিমিট x টেন্ডস টু কত? 2, তারপর 4 minus x square 4 minus x square divided 3 minus
রুট ওভার এক্স স্কয়ার প্লাস 5। এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে এটা দেখতে একটু অন্যরকম লাগতেছে তাই না? লাগতেছে তো নাকি? কিন্তু রুট তো আছে ফাংশনে একটাতে। তাহলে এটার অনুবন্ধী বের করা যায় না? এটার মাইনাস আছে, তাহলে কি করবা? প্লাস দিয়ে দিবা। এটা নন ম্যাট্রিক্স না এক্স কিরকম? না, এটাতে এটা দিয়ে ভাঙানো যায়, মানে এটাকে এভাবেই সলভ করে ফেলা যায়। তাহলে আমাদের যেহেতু এখানে রুট একটা আছে, এখানে তো রুট নাই, তাহলে বলবো কিভাবে হইলো? এইভাবে আছে। 3 মানে কি বলো তো? 3 প্লাস 0 ইন্টু এক্স। তার মানে এভাবে লিখতে পারি না 9 প্লাস 0 ইন্টু এক্স, তার উপর রুট লিখে যায়, তাই তো? তার মানে এখানে যে 3 আছে, আমি চাইলে এটাকে ওইভাবে রুট আকারে প্রকাশ করতে পারি, যেটা আমাদের দরকার ছিল। তাহলে নিচে কিন্তু সেই ফর্মুলাটা ফেলা যায়। কি করব? এইটার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিব। ঠিক আছে, আসেন তাহলে। লিমিট x টেন্ডস টু 2, নিচে আছে কি 3 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5, এটা তো উপরে আছে 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এর অনুবন্ধী হচ্ছে প্লাস একটা, তাহলে গুণ করতে হবে প্লাস একটা দ্বারা 3 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে লিমিট x টেন্ডস টু 2, নিচে নিচে এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর ফর্মুলা ফেলা যায়। তাহলে a স্কোয়ার 3 স্কোয়ার করলে হয় 9 মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5। যেহেতু মাইনাস আছে, কি করবো আমরা? মাইনাস এক্স স্কোয়ার এন্ড মাইনাস 5 একসাথে লিখলাম। ঠিক আছে। আচ্ছা, উপরে দেখি এবার। উপরে এখানে আছে 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস, নিচে এখানে হ্যাঁ এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 2, উপরে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5, নিচে 9 মাইনাস 5 হচ্ছে 4, আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে এই 4 মাইনাস এক্স স্কোয়ার আর এই 4 মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, তো বাকি থাকে কি? লিমিট x টেন্ডস টু 2, এই যে এইটুকু 3 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5, এটা বাকি থাকে। আমরা তো একটা চেঞ্জ করছি নাকি? তাহলে এবার আমরা মানটা বসায় দেখবো এখান থেকে ভ্যালু পাওয়া যায় কিনা। তাহলে বসাও দেখি। 3 ছিল প্লাস x এর মান হচ্ছে 2, রুট ওভার অফ 2 স্কয়ার করলে হয় 4 প্লাস এখানে আছে 5, তাহলে এখানে আছে 3 প্লাস এটা হচ্ছে 4 প্লাস 5 9, রুট করলে হয় 3, তাহলে 3 3 6, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তুলে ফেলো। তাহলে দেখছো যে যদি এভাবে এভাবে গুণ করে দাও, তাহলে আমাদের এই অঙ্কগুলা খুব সহজে সলভ হয়ে যায়। দ্বিতীয় লাইনে হ্যাঁ, 3 এর মান দ্বিতীয় লাইনে আরেকবার মানে এই লাইন থেকে এই লাইন নাকি এই লাইন থেকে এই লাইন? এইটুক সেম, এইটুক সেম। তো আমরা দেখলাম যে ফাংশনটা আছে এইখানে রুট ওভার অফ জি অফ এক্স মাইনাস রুট ওভার এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে এর অনুবন্ধী হচ্ছে প্লাসেরটা, এই জন্য প্লাসেরটা দ্বারা উপর নিচে গুণ করে ফেলছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ব্যাপারগুলো ইজি না? ইজি না? কিন্তু আসলে ব্যাপারগুলো কিন্তু ইজি নয়। আমরা হচ্ছে যখন ডিফারেন্সিয়েশন শুরু হয়তো এটা দিয়া, তাই না? তো এটা হচ্ছে নর্মালি যদি কেউ গুছায় না পড়ে, টাইপ ওয়াইজ না পড়ে, তাহলে এটা অনেক এলোমেলো লাগে, তুমি বুঝবা না যে কোথায় কি করবা। যেহেতু আমরা বই একবার যেতেছি 20 নম্বরে, আবার আসতেছি 2 নম্বরে, আবার যেতেছি 15 নম্বরে, এরকম হচ্ছে না? তুমি কি করতা? এবার সিরিয়াল শুরু করে দিতা, দেখবা এক এক সময় এক একটা করার লাগে। ও মা, তুমি তো সেই কি হইতেছে, একবার এটা করতেছি, মাথা পুরো জ্যাম হয়ে যায়। 9.1 শেষ করতে করতে ডিফারেন্সিয়েশন করার মুড শেষ হয়ে যায়, মনে হয় যে আয় হায় এটা কি পড়তেছি, আল্লাহ বাঁচাও। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা অনেক ইউজ ডিফারেন্ট কি বললা তুমি? যে ম্যাথের এই পার্টটা নাকি ফিজিক্সের মতো। বাবারা শুনেন, বলো তো, মন খারাপ করিও না। দেখো এই যে ক্যালকুলাস বা যা দেখো একটু একটু ভেক্টরে, এই ভেক্টর, এই গতিবিদ্যা, এই স্থিতিবিদ্যার যে এইগুলা যে আছে, তারপর হচ্ছে তুমি যে বলতেছিলে ভেক্টর কি ফিজিক্সে? কই ডেভেলপ হয়েছে? ম্যাথে। তারপরে ক্যালকুলাসে যে ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করতেছো যে ফিজিক্সে, টুকটাক আছে না যখন এই যে স্যার সূত্র দেখায়, এগুলা কই ম্যাথের না? তারপরে আর কি আছে ত্রিকোণমিতিক যে কাজগুলো করে সব করতে যায় ম্যাথে। তাহলে তুমি কি বলছিলে সে তখন? কিছুটা ওরকম কি আছে, মানে ও ফিজিক্স আগে করছে যে এর জন্য বলছি। হ্যাঁ,
মন খারাপ করলা? তাহলে না, অনেকেই বলে যে যখন স্থিতিবিদ্যা পড়াই না, স্থিতিবিদ্যার গতিবিদ্যা পড়াই, তখন বলে যে এটা দেখি ফিজিক্সের মতো। ও মা, আমি তো পুরাই অবাক হয়ে যাই, ফিজিক্সের মতো মানে কি? এটা ম্যাথের, ফিজিক্স ওয়ালার ধার নিছে। অবশ্যই। ও ম্যাথ ইজ এ সায়েন্স। হ্যাঁ, ডিবেট করার কিছু নাই, ম্যাথ ইজ রয়্যাল সাবজেক্ট। চিল ব্রাদার, ডিবেট করার কিছু নাই। আসেন আসেন, এগুলা সব তোমরা ফিজিক্স ওয়ালারা সব দাঁড় করে চলতেছ ম্যাথের থেকে। ও এত কিছু বলে লাভ নাই। এখানে ফিজিক্স লাভার কি আছে বলো তো? ফিজিক্স লাভার এবারে ধরে বান্ধে ঠিক করবা। ফিজিক্স লাভার, ম্যাথ লাভার তো ম্যাথ লাভার একটাও নাই। তোমরা পড়তে থাকো, ইনশাল্লাহ তোমরা ফিজিক্স লাভার থেকে ম্যাথ লাভার হবা ইনশাল্লাহ। দেখো, অন্তত এইটুকু মনে রাখিও যে ফিজিক্স ওয়ালারা তোমরা আমাদের থেকে সবকিছু ধার করে নিয়ে চলতেছে আবার উপর। দেখো, আচ্ছা শোনো শোনো শোনো, বলো এটা থেকে ঝামেলা আছে? এই এই একদম বলো, এটা কি বুঝছো? ঝামেলা আছে, কনফিউশন, ক্লিয়ার? কারণ সানসিল্ক হয় নাই না? সানসিল্ক কারণ হয় নাই? সানসিল্ক ক্লিয়ার বললে সানসিল্ক বলতে অসুবিধা কি? ডাব আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার ম্যান আছে, আর কি কি আছে? শুধু কেন ক্লিয়ার বলো? হেড এন্ড শোল্ডার আছে, তো ওরা কি দোষ করছে? তুমি যখন মান বসাবা, এক্স এর মান বসাইছো না বলো? ও আচ্ছা, তোমার প্রশ্নটা হচ্ছে, দেখো এদিকে তাকাও। প্রথম কথা হচ্ছে আমি কখন ডিসিশন নিব যে মানটা বসাবো, আর দ্বিতীয় কথা হচ্ছে মান বসাইলে কি লিমিটটা দিব কিনা। দ্বিতীয় কথা, যে মান বসাই দাও তাহলে লিমিট দেওয়ার দরকার নেই। প্রথম প্রশ্ন যে আসলে কখন আমরা বুঝবো যে মানটা বসাবো, এই জন্যই বলতেছিলাম বারবার আমরা যেটা দেওয়া আছে এটাতে আংশিক পরিবর্তন করব, কিছু একটা করব, করার পরে আমরা এই মানটাকে বসাবো, মনে মনে বসাবো, বসাই দেখবো যে মান পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে বসাই দিবো, আর যদি না পাওয়া যায় তখন আরো কাজ করতে হবে। এটাই ডিসিশন নেওয়ার সহজ পদ্ধতি। বুঝা গেল? আগে একটা কিছু করবা, কিছু করার পরে কিছু একটা কাটাকাটি যাবে বা কিছু একটা পরিবর্তন হবে, তখন তুমি একটা মানটা বসাবে। বসায় যদি অসংজ্ঞায়িত আসে তাইলে আরো কাজ করতে হবে, আর যদি মানটা চলে আসে, কিছু একটা আসে, তাহলে ওটি অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তারপরটা বলো দেখি, 5 পরে 6 নম্বর প্রশ্নটা বলো দেখি। লিমিট x টেন্ডস টু 0 root over of 1 minus x minus 1 divided by x। আচ্ছা বলো দেখি কি হবে এখানে। আচ্ছা বলো তো, এটা কি ট্রিক্স দিয়ে সলভ করা পসিবল? তোমাদের মনে হচ্ছে পসিবল না, তবে আমি দেখতেছি যে এটা সলভ করা যায়। কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা কি কি ট্রিক্স শিখছিলাম বলো দেখি। লিমিট x টেন্ডস টু 0 root over of 1 plus ax minus root over of 1 minus bx by x সমান কি a plus b divided 2। শুধু এই শর্টকাটগুলো শিখলে হবে না, ইমপ্লিমেন্টেশন তো জানতে হবে। এখন ভাবো যে আমি এই শর্টকাটটাকে এখানে কিভাবে অ্যাপ্লাই করব। সম্ভব? দেখো, আচ্ছা দেখো দেখো আমি দেখাচ্ছি তোমাকে। এটাকে আমরা মডিফাই করবো, তাই তো? নিচে তো এক্স আছে, এই নিচে এক্স আছে, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে? এবার খেয়াল করো, আমাদের এখানে কি দরকার? রুট ওভার অফ 1 প্লাস ax। এখানে প্লাস দরকার না? এখানে কি প্লাস আছে? না। তাহলে কাজ করি, রুট ওভার অফ 1 প্লাস মাইনাসের 1 ইন্টু এক্স দিয়ে দিলাম। তাহলে কি এইটা এটার মতো হয়েছে? এইটা না হয় আমি এটার মতো করলাম, কিন্তু এটাকে কি করবো? ওই আগের মতোই, রুট ওভার অফ 1 প্লাস 0 ইন্টু এক্স। তাহলে এইটুক যে কথা, এইটুক কি সেম কথা না? ডিভাইডেড কত? এক্স। তাহলে বলো দেখি অ্যান্সারটা কত হওয়া উচিত? x টেন্ডস টু 0 কত? -1 প্লাস 0 বাই 2। তাহলে অ্যান্সারটা হচ্ছে -1/2। আর তুমি ভাবতেছো যে এইটুক তোমার হাতে করা লাগবে, তাহলে আমি করেই ফেলি, কিন্তু এটা তো করবা না। তুমি প্রশ্ন দেখে অ্যান্সার দিবা, কিভাবে বলো দেখি। তোমার দরকার প্লাস, তাহলে -1, এখানে আছে 1, তাহলে x এর সহগ 0, তাহলে -1 প্লাস 0 ডিভাইডেড টু -1/2। এটা দেখি অ্যান্সার বলে দেওয়ার কথা, প্র্যাকটিস দরকার, কেমন? ঠিক আছে, এটা কিন্তু ট্রিক্স দিয়ে করলাম, আমরা ম্যানুয়ালি করতেছি এটা।
এটা আমরা ট্রিক্স দিয়ে করছি, ম্যানুয়ালি করব। ওইটা আগে তুলো। তুলছ? শেষ, তাহলে মুছে দিলাম। হ্যাঁ, দেখো তাহলে আমাদের কি করা উচিত ম্যানুয়ালি বা সিকিউর জন্য? x টেন্ডস টু 0 কি করবো বলো, কি করবো বলো 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 বলো। প্লাস দিয়া উপরে এবং নিচে গুণ করে দেবো। তাহলে উপরে আছে কি রুট ওভার অফ 1 মাইনাস এর x মাইনাস 1, তাহলে উপরে আমরা গুণ করবো হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এর x প্লাস 1 দ্বারা, নিচে আছে x, তাহলে এটাকে আমরা কি করবো 1 মাইনাস এর x প্লাস 1 দ্বারা গুণ করে দেবো। তাহলে এর উপরে লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হয় 1 মাইনাস এর x, সূত্রের মাইনাস b স্কোয়ার, 1 স্কোয়ার করলে হয় 1, নিচে আছে x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এর x প্লাস এর 1, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এই মাইনাসের 1 আর এই 1 কাটা যায়, থাকে হচ্ছে মাইনাসের x, নিচে থাকে হচ্ছে x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাসের x প্লাস এর 1, তাহলে এবার লিমিট x টেন্ডস টু 0, এই x আর এই x কাটা যায়, তাহলে মাইনাসের 1 ডিভাইডেড রুট ওভার অফ 1 মাইনাসের x প্লাস এর 1, তাহলে এবার x এর মান 0টা বসাই দাও, তাহলে মাইনাসের 1 ডিভাইডেড 1 মাইনাসের 0, তাহলে হচ্ছে 1, 1 কে রুট করলে হয় 1 প্লাস এর 1, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাসের হাফ। তাহলে আমরা ট্রিক্স দিয়ে কিন্তু খুব সহজেই অ্যান্সার যে মাইনাসের হাফ সেটা বের করে ফেলতে পারি। দেখি একটু বইটা, আজকে আর করাবো না, তাই বলছে 7-8টা, 5 থেকে 12। দেখো এই টাইপ 3 তে অঙ্ক আছে 5 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, আমরা এর থেকে অলরেডি 4-5টা না কয়টা করলাম, 4টা করছি, বাকিগুলা সেম, জাস্ট যেভাবে করার কথা ছিল ওইভাবেই করবা, দেখবা অ্যান্সার মিলে গেছে। তাহলে আমি আর এটা করলাম না, কেমন? যদি কেউ আটকে যাও কোথাও তাহলে আমাকে জানাবো অবশ্যই। ওকে, এটা শেষ করে আমরা টাইপ 4 শুরু করব। হ্যাঁ, টাইপ 4 শেষ শেষ। টাইপ 4 হচ্ছে একটা সূত্র, টাইপ 4 হচ্ছে একটা ফর্মুলা। ফর্মুলাটা কিরকম লিখো, টাইপ 4 লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস এর a, এটা হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস এর 1, এটা একটা ফর্মুলা। লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস এর a ইকুয়ালস টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস এর 1। তবে আমরা দেখবো এটা কিভাবে আসে, তাহলে দেখা যাক। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লিমিট, হ্যাঁ দেখতে হবে এটা, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার x মাইনাস এর a। খুব সম্ভবত আমাদের এই প্রমাণটা আসবে না, তবে আমি এখানে যে কাজগুলো করব এই কাজগুলো খন্ড খন্ড কাজ আমাদের সামনের অঙ্কগুলোতে কাজে লাগবে, এই জন্য করাচ্ছি। ঠিক আছে, শুধু বুঝে রাখো, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, কি বললাম, এই অঙ্কের এটা প্রুফ করতে গেলে, শোনো শোনো, এটা প্রুফ করতে গেলে যে যে কাজগুলো লাগে তার খন্ড খন্ড অংশ আমাদের পরবর্তী অঙ্কগুলোতে কাজে লাগবে। আমি এখানে x এর পরিবর্তে a প্লাস h বসাতে চাচ্ছি। দেখো, মানে আমি x এর জায়গায় এখানে কি বসাবো, a প্লাস h বসাবো, বসাইতেছি, বলতেছি আস্তে আস্তে। দেখো, আচ্ছা x এর মানটা কি এর খুব কাছাকাছি না, বলতেছি x এর মানটা কি এর খুব কাছাকাছি না, x টেন্ডস টু a মানে কি x এর মান এর খুব কাছাকাছি, কিন্তু কি নয়, a নয়, একটু অংশ বাকি আছে না, ওই একটু অংশ হচ্ছে h। আমি x ইকুয়াল লিখছি না, ধরো এটা নাই, ধরো এটা হচ্ছে নাই, এর ওই মানে ওর সাথে যোগ করলে ফুলে পাবো। হ্যাঁ, ফুলটা পাওয়া যাচ্ছে। এখানে তো বলা হচ্ছে যে x টেন্ডস টু a, আমি যদি x ইকুয়াল a লিখে দিই ঠিক হইলো না, কারণ x এর মান এর থেকে একটু কম, যতটা ক্ষুদ্র চিন্তা করা যায় তার থেকেও ক্ষুদ্র, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো
তো আমি ওই ক্ষুদ্র অংশটুকু দিলাম হচ্ছে এইচ, তাহলে এবার এক্স ইকুয়াল প্লাস এইচ, তাহলে এক্স ইকুয়াল লেখা যাবে না? তাহলে এইচ এর মানটা কি হইতেছে বলতো? এই ক্ষুদ্র অংশটা না, জিরোর খুব কাছাকাছি না বলো, জিরোর খুব কাছাকাছি, তাহলে এইচ টেন্স হচ্ছে জিরো। দেখি বুঝছো? তাহলে আমরা এক্স এর পরিবর্তে প্লাস এইচ লিখছি, তাহলে আমাদের এইচ টেন্স জিরো হচ্ছে, অসুবিধা নাই তো? নাই। তাহলে খেয়াল করো, লিমিট আমরা হচ্ছে এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাবো, আমাদের চলক ছিল এক্স, এক্সটাকে আমরা রিপ্লেস করে এইচ লিখে ফেলতেছি, তাহলে কি আমরা এখানে এক্স টেন্স টু রাখতে পারবো? পারবো না। তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো? এইচ এর লিমিট দিয়ে দেবো, এইচ হচ্ছে এইচ টেন্স টু জিরো। তাহলে এক্স হচ্ছে এখানে এ প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এক্স, এক্স মানে তো হচ্ছে এ প্লাস এইচ, এ প্লাস এইচ মাইনাস এর এ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে এ আর এখানে এ কাটা যায়, নিচে থাকে হচ্ছে এইচ আর উপরে থাকে কি এ প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। এইখানে আমাদের দ্বিপদী বিস্তৃতির, এটা কিন্তু ধরি, হ্যাঁ এটা আমরা ধরছি, এখানে আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা ফর্মুলা কাজে লাগবে। ফর্মুলাটা ছিল এরকম যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান ইন্টু ওয়াই প্লাস n into n minus 1 divided 2 factorial x to the power n minus 2 into y to the power 2 plus dot dot dot, এরকম ছিল না? মনে পড়ে? 9 এ পড়তাম আমরা। মানে এখানে হচ্ছে ঘাত এক করে কমবে আর y হচ্ছে ঘাত এক করে বাড়বে, এখানে হচ্ছে n, এখানে হচ্ছে n into n minus 1 by 2 factorial, এরপরটা কি হবে n into n minus 1 into n minus 2 divided 3 factorial, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে বসাবো, এখানে ছিল x প্লাস ওয়াই, এখানে হচ্ছে a প্লাস এইচ, তাহলে লিমিট x টেন্স টু জিরো বসাও দেখি, তাহলে a টু দি পাওয়ার n প্লাস n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এক কমাই দিলাম, আর h এর পাওয়ার কি হবে? এক হবে, মানে h প্লাস n ইন্টু n মাইনাস এর ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি বলে এটাকে a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু h স্কোয়ার। ও আচ্ছা সরি, x টেন্স টু জিরো না, এটা হচ্ছে h টেন্স টু জিরো। আচ্ছা তাহলে আমার প্লাস ডট 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 চলতেছে এইভাবে, মানে এটা তো শেষ না, চলতেছে। এখানে কি আছে? মাইনাস এ টু দি পাওয়ার n, এটা আমি শেষে লিখে দিলাম মাইনাস এ টু দি পাওয়ার n। এটা তো বুঝতে অসুবিধা আছে কিনা? নাই। নিচে কি আছে? h। তাহলে আমি উপরে টুক মুছে দিলাম, হ্যাঁ। তাহলে খেয়াল করো এবার, তাহলে a টু দি পাওয়ার n আর মাইনাস এ টু দি পাওয়ার n কাটা, বাকি রইলো এই যে এই মাঝখানের টুকু, তাহলে লিমিট h টেন্স টু জিরো, মাঝখানের টুকু হচ্ছে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এইচ প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস ডট 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 নিচে h। তাহলে লিমিট h টেন্স টু জিরো, এখান থেকে কি h কমন নেওয়া যায় না? দেখো এখানে h আছে, এখানে h স্কোয়ার আছে, এখানে তারপরে কি আছে h কিউব h টু দি পাওয়ার 4, এভাবে থাকবে। তাহলে আমাদের h টাকে আমরা কমন নিলাম, তা বাকি রইলো কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস এর ওয়ান প্লাস এখানে বাকি রইলো হচ্ছে n ইন্টু n মাইনাস এর ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস এর 2 ইন্টু h, h স্কোয়ার ছিল একটা h নিয়ে নিয়েছি, তাহলে h থাকবে না, প্লাস ডট 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 নিচে আছে h। তাহলে এবার বলো দেখি, এই h আর h কাটা যাবে? কাটা যাবে। তাহলে এই h আর h কাটলে আমাদের থাকে লিমিট h টেন্স টু জিরো n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস এর ওয়ান প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস এর 2 ইন্টু h প্লাস ডট ডট ডট। আমরা তো মোটামুটি এটা পরিবর্তন করছি, এবার লিমিটের মানটা বসাইতে চাচ্ছি, h এর মানটা বসাবো এখানে, এখানে কি h আছে? না, এটা থাকি যাবে এভাবেই n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস এর ওয়ান প্লাস এখানে কি h আছে? h আছে, h গুণাকারে, তাহলে এই সামথিং ইন্টু জিরো কত হবে? জিরো প্লাস এরপরে কি এর যে পরের টার্মটা যে আছে এটা কি a স্কয়ার আছে না, ওটাও জিরো প্লাস এভাবে কি থাকবে? সবগুলো জিরো হবে। বাকি রইল কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে আসলে আসে লিমিট। এটা প্রতিপালন করলাম, কিন্তু করলাম দরকার ছিল না, বাই এনি চান্স চলে আসতে পারে, আসার সম্ভাবনা খুব কম। তবে আমরা ভিতরে অনেকগুলো কাজ করছি না,
এই সবগুলা কাজের খন্ড খন্ড অংশ এক এক অঙ্কে এক একটা জায়গায় কাজে লাগবে, বুঝছো? ঠিক আছে, তার মধ্যে ওই যে এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ বসাইলাম, তার জন্য যে এইচ টেন্স টু জিরো আসলো, এই কনসেপ্টটা সামনে কাজে লাগবে। এখন বুঝে রাখলাম, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা মনে রাখবো টাইপ 4 লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a ইকুয়ালস টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই টাইপের প্রবলেমগুলো সলভ করবো।